দুচোখে ভরা অন্ধকার, তবুও জ্ঞানের আলো জ্বালিয়ে চলেছেন ছাত্রছাত্রীদের। শিক্ষক হিসেবে পড়ুয়াদের কাছে ভীষণ প্রিয় বিপ্লব সেন। ছোটবেলায় ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারান বিপ্লব সেন। তারপর থেকে জীবন যুদ্ধ শুরু। 2010 সালে স্কুল সার্ভিস পরীক্ষায় পাশ করে শিক্ষকতা শুরু। পরপর 2 বিদ্যালয়ে কাজ করে বর্তমানে শান্তিপুর শহরের তন্তুবাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তবে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে একেবারেই মনে রাখেন না বিপ্লব বাবু। আর 5 জন শিক্ষকের মতো তিনিও শিক্ষাদান করছেন ছাত্রছাত্রীদের। নিজের বাড়িতে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে পরবর্তীতে বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন বিপ্লব বাবু। বর্তমানে ছাত্রছাত্রীরাও আগ্রহের সাথে বিপ্লব বাবুর ক্লাসে অংশগ্রহণ করে। তারা জানান বিপ্লব বাবু অনেক অজানা কথা বুঝিয়ে দেন, তাতে করে তাদের অনেকটাই সুবিধা হয় পড়াশোনায়। তবে বিপ্লব বাবুর ইচ্ছে ছাত্রছাত্রীরা মানুষের মতো মানুষ হোক। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেও বিপ্লব বাবুর জীবনযুদ্ধকে কুর্নিশ জানিয়েছেন। তার মতে অন্যান্য দৃষ্টিহীন মানুষদের রোল মডেল তন্তুবাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সেন। ছাত্রছাত্রীরাও ভীষণ খুশি মাস্টারমশাইয়ের গল্প করে এই বিশেষ ধরনের ব্যতিক্রমী শিক্ষণ পদ্ধতি নিয়ে। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও ইতিহাস এবং বাংলা পড়ান তিনি। পাঠ্যক্রম অনুযায়ী গল্পচ্ছলে পড়াতে থাকেন ছাত্রছাত্রীদের। বোঝানোর বিষয় কিছু হলে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কাউকে একজন ডেকে নেন তিনি। পয়েন্ট করে তার কথা অনুযায়ী লিখতে থাকে বোর্ডে। এতে ছাত্রছাত্রীদের মধ্যে মাস্টারমশাইয়ের ডাক পাওয়ার একটা প্রবল আগ্রহ জন্মেছে, আর যার ফলে বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে শুনে এবং বুঝে পাঠ্যক্রম স্মরণীয় হয়ে থাকছে। নদিয়া থেকে মলয় দে, HPR নিউজ। স্যার, যেটা প্রশ্ন রাখবো যে ইতিমধ্যে আপনি ক্লাস করাচ্ছেন, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আজকে ছাত্রদেরকে শিক্ষাদান করছেন। কতদিন ধরে আপনি শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন? আমি প্রায় ধরুন 2011 সাল থেকে এই পেশায় যুক্ত আছি। আচ্ছা, এই যে শারীরিক যে একটা আপনার প্রতিকূলতা রয়েছে, সেক্ষেত্রে পড়াশোনা করাতে কোনো রকম অসুবিধে হয় না? আমার সেরকম কোনো অসুবিধা হয় না। আপনি তো দেখলেন আমি পড়াচ্ছি সবাইকে, সবাই আমার সঙ্গে রেসপন্স করে। মানে আমি যখন যা বলি সবাই শোনে এবং আমার কথা শুনে সবাই উত্তর করে। একটা প্রশ্ন রাখবো যে যারা দৃষ্টিহীন তাদের ক্ষেত্রে ব্রেইল পদ্ধতির একটা বিশেষ থাকে, কিন্তু বর্তমানে এই জেনারেল স্কুলে তো ব্রেইল পদ্ধতি সেভাবে নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে পড়াচ্ছেন? দেখুন, আমি ব্রেইল পদ্ধতিতে আমার বই আছে, সেই বইগুলো আমি নিজের মতো করে পড়াশোনা করি। পড়াশোনা করার পর আমি এদেরকে পড়াই। এই সিলেবাসের ওপরে কি বই আপনি পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই এই সিলেবাসের বইগুলো পাওয়া যায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই বইগুলো ছাপানো হয়। আচ্ছা, তাহলে ব্রেইল পদ্ধতির পড়াশোনার সঙ্গে আপনাকে নিজে পড়াশোনা করে তারপরে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দান, এখানে কি মনে হয় যে কোনো রকম বাধার সম্মুখীন হতে হয় বা কোনো রকম অসুবিধে? না, আমার কাছে বাধা সেইভাবে মনে হয় না, কারণ ব্রেইল সিস্টেমের যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলো মানে হাতে টাচ করে পড়া যায় আর কি, এবং তাকে পড়তে তো কোনো অসুবিধা নেই, যেহেতু একই সিলেবাস একই পড়াশোনা আছে, অসুবিধা হয় না আমার কাছে। কিন্তু বর্তমানে যে এই যে ছাত্রছাত্রীরা যেই বই পড়ে সেখানকার সূচিপত্র বা সেখানকার কোন চ্যাপ্টার পড়াবেন সেক্ষেত্রে কিভাবে বোঝান বা তাদেরকে কিভাবে? আমি যখন ক্লাসে আসি ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করি, তোমাদের অন্য স্যার কি পড়িয়েছেন, কতদূর পড়িয়েছেন, সূচিপত্রটা ওদের কাছে আমি শুনে নিই। সূচিপত্র শুনে নেওয়ার পরে যে টপিকটা ওদের হয়নি সেই টপিকটা আমি ওদের পড়াই। আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে পড়াশোনার ক্ষেত্রে আপনি এই অসুবিধা কবে থেকে এরকম হয়েছিল? আমার ছোটোবেলা থেকেই, মানে একদম ছোটোবেলায় 1 বছর বয়সে ভুল ইঞ্জেকশনের ফলে আমার চোখটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই আপনার যারা মানে কলিগ রয়েছে তারা কতটা আপনাকে সাহায্য করে বা তারা কতটা আপনাকে ইন্সপায়ার করে? আমার কলিগরা, মানে আমার যারা সহকর্মী আছেন তারা সবসময় আমাকে সহযোগিতা করেন, যে কোনো কাজে আমাকে সহযোগিতা করেন। কি চাইবেন ভবিষ্যতে, কি চান? মানে কী বিষয়ে কি বলছেন? ছাত্রছাত্রীদের বা নিজের? ছাত্রছাত্রীদের ভালো হোক, ওরা বড় হোক, ওরা শিক্ষিত হয়ে ওরা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক, আমার দ্বারা ইন্সপায়ার হোক এই কারণেই যে আমি যে এত কষ্ট করে, আমি তো সত্যি কথা বলতে এই নিয়ে 3 নম্বর স্কুলে পড়াচ্ছি। আমি মালদাতে মানে প্রথম পড়াতাম মাধবনগর বাদলমণি হাই স্কুল, তারপরে পড়াতাম অশোকনগরের মেনা সরোবরী পাহাড় উচ্চ বিদ্যালয়, আর এই নিয়ে তন্তুবাই সব হাই স্কুল, এই নিয়ে আমার 3 নম্বর স্কুল। এই যে 3টি স্কুলে পড়ালেন সেক্ষেত্রে কি কোনো রকম বাধা সৃষ্টি হতে হয়েছে? বাধা বলতে আমার একদম প্রথমে যখন নিয়োগ হয়েছিল সেই সময় একটু সমস্যা হয়েছিল, পরবর্তীকালে এই সমস্যাটা মিটে যায়। আপনার নাম? আমার নাম বিপ্লব সেন। কোথায় থাকে? এখন আমি থাকি শান্তিপুরের আসানন্দ পাড়ায়। বাড়ি কোথায়?
বাড়ি অ্যাকচুয়ালি আমার এখন আসানন্দ পড়াই যায়। এই তন্তুবাই স্কুলে পড়া? হ্যাঁ, তো এই সাধারণ তন্তুবাই সরকারি স্কুলে পড়াই। কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়া? আমার অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্স 11-12 যে রাষ্ট্রবিজ্ঞান, সেটা আমি এখানে মেনলি পড়াই। তাছাড়াও বাচ্চাদের অন্য সাবজেক্টও পড়াই আমি। ঠিক, থ্যাংক ইউ। স্যার, বিপ্লব সেন আপনার বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি তার ছোটবেলা থেকেই চোখে দেখতে পান না বিশেষ কারণবশত, অর্থাৎ ভুল চিকিৎসার কারণে। অবশেষে স্কুল সার্ভিস পরীক্ষায় পাশ করার পর আজ আপনার স্কুলে এসছেন এবং এতদিন ধরে পড়াশোনা করাচ্ছে। শারীরিক প্রতিকূলতাকে জয় করে শিক্ষাদান করছেন। কি বলবেন প্রধান শিক্ষক হিসাবে? উনি আমাদের স্কুলে প্রথম আসেননি, এর আগে উনি দুটো স্কুলে ছিলেন। এর আগে উনি যে দুটো ডিস্ট্রিক্টে ছিলেন সেখান থেকে ট্রান্সফার নিয়ে সরকার যে উচ্চশ্রী প্রকল্প চালু করে সেই উচ্চশ্রী প্রকল্পে উনি CWSN ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করে নিজের শহরে এসেছেন। তাতে আমরা আমাদের একজন মাস্টারমশাইকে অবশ্যই পেয়েছি। শারীরিক প্রতিকূলতাটা আমরা বুঝতে পারি না, তার কারণ উনি ক্লাসে কিন্তু অন্য মাস্টারমশাইদের মতোই স্বাভাবিকভাবেই ক্লাস নেন। যদিও তার পড়াশোনাটা ব্রেল মেথডে, কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে তিনি পড়ানোটা নিজের মতো করেই পড়ান এবং কিছুটা হয়তো লেকচার মেথড, কিন্তু সেখানে তার ক্লাস চলে এবং ছেলেমেয়েরা বেশ আগ্রহের সঙ্গেই সেই ক্লাসটা করে। এবং উনি পলিটিক্যাল সায়েন্সের একজন মাস্টারমশাই। পলিটিক্যাল সায়েন্সের 11-12 ছেলেমেয়েরা আছে, যেখানে ক্লাসকে কন্ট্রোল করাটা অনেক সময় মাস্টারমশাইদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়, কিন্তু উনি কিন্তু নিপুণ দক্ষতায় সেই কাজটা করে চলেছেন আমরা দেখতে পাচ্ছি। আর এটা তো আমাদের ছেলেমেয়েদের কাছে একটা উৎসাহ, একটা আদর্শ বলা যেতে পারে যে একজন মানুষ তিনি কিভাবে এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার সংসার ধর্ম তিনি প্রতিপালন করছেন, বিদ্যালয়ে এসে শিক্ষকতা করছেন এবং তিনি অন্যান্য সমস্ত কাজই তিনি কিন্তু নিপুণ দক্ষতায় করে যাচ্ছেন। একটা প্রশ্ন রাখবো, এই যে শিক্ষক মশাই, তিনি কি অন্যান্য যারা দৃষ্টিহীন তাদের একজন রোল মডেল হতে পারে? শুধু দৃষ্টিহীন না, উনি অন্যান্য যারা CWSN ক্যান্ডিডেট অর্থাৎ প্রতিবন্ধী, তাদের কাছে সরকার একটা বার্তা দিতে চাইছেন যে তাদের জন্য এই সমস্ত জায়গাগুলো খোলা আছে চাকরি, সেখানে কিন্তু তারা অবশ্যই তাকে দেখে এগোতে পারে এবং এগোনো উচিত তাদের, এটা আমার মনে হয়। নাম পরিচয়? অনুপ সাহা, প্রধান শিক্ষক, তন্তুবাই উচ্চ বিদ্যালয়। ঠিক আছে।